ঈশাদির বার্থডেতে যেয়ে দেখি ঈশাদি কিন্তু এখনো রেডি হয়নি। আর এইদিকে গিফটের ফুলের ভিতরে পাওয়া গিয়েছিল কারেক্টা চুল। আর কেক কাটার সময় শুরু হয়ে গিয়েছিল কেক নিয়ে মারপিট। কি হয়েছিল সেই সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আমরা কিন্তু রেডি হয়ে ঈশাদিদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর ঈশাদিদের বাড়িতে এসে এতগুলো গাড়ি দেখে আমি তো ভাবছিলাম এটা গ্যারেজ। তারপরে আর সময় নষ্ট না করে আমরা কিন্তু সবাই চলে এসেছিলাম ঈশাদির কাছে। আবার মোটা বানাবে। আরে ওগুলো আমরা খাবো না। আরে ওসব আমরা খাবো। আরে ও শুধু আমরা খেলাম, আমরা সবাই খাবো। ও আরে এটা ওয়াও। কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য নিয়ে গিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। আর এইদিকে আকাশদা বলছে আমার বউটা এবার মোটাই হয়ে যাবে। তুমি তো মোটা হয়ে যাচ্ছে, তুমি যদি আমাকে ডিবেট কর। আমরা তো সেই কবে থেকে শুনে আসছি শিল্পীদি নাকি ডায়েট করছে, ও আজ থেকে কোনো খাবারই খাবে না। কিন্তু খাবার সামনে দেখলে ও আর লোভ সামলাতে পারে না, কাড়াকাড়ি করে সেটা ওর খেতেই হবে। আর এইদিকে তো চকলেট নিয়েই আকাশদার সাথে মারপিট শুরু হয়ে গেছে। আর ঈশাদি ভাবছে কেন যে এদের বলেছি ভগবানই জানে। ওই যে বললাম ও নাকি সবকিছু খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু ভাগটা আর ছাড়া যাবে না। ও বলছে আমি খাবো না, তাই কি হয়েছে, আমার বরকে দিতে হবে। ওর বরকে দুটোই দিতে হবে, ওরটাও দিতে হবে, ওর বরেরটাও দিতে হবে। তারপর কিন্তু ঈশাদি সবাইকে দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে এদিকে তিতলি দিয়ে এসেও হাজির। এমন ঢং দেখাবে ক্যামেরার সামনে, মনে হবে কত জনম পর এদের সাথে দেখা হয়েছে। আবার এইদিকে কিন্তু প্রতিদিনই দেখা হয়। তারপরে আকাশদা কিন্তু সবাইকে নিচেই পাঠিয়ে দিয়েছে, কারণ এখন হবে কেক কাটা। আর কেক কাটার এইখানে এসে মনে হচ্ছে এখানে যেন কোনো মেলা বসেছে। তারপরে দেখো ঈশাদির শ্বশুর মশাই কিন্তু এই কেকটা নিয়ে চলে এসেছিল, আর আমাদের সবার তরফ থেকে ছিল এইটা। কেক দুটো টেবিলের পরে রাখতে না রাখতে সবগুলো কিন্তু চারিপাশে হামলে পড়েছে কেক খাওয়ার জন্য। একটা বাচ্চা মনে হয় ওরকম করে না, আমরা যা শুরু করি। আর তারপরে কিন্তু ঈশাদি কাকুর সঙ্গে প্রথমে কেকটা কেটে নিয়েছিল। আজকের এই সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঈশাদির শ্বশুরমশাই মানে কাকু নিজের হাতে করেছিল। সত্যি এরকম শ্বশুরমশাই পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। হ্যাপি বার্থডে মোটা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তারপরেই কিন্তু ঈশাদি আরেকটা কেক আমাদের সকলের সঙ্গেই কেটে নিয়েছিল। আর কেক কাটার পরে ঈশাদিকে সবাই খাওয়াবে কি, সেই কেক নিজে খাওয়ার জন্যই সবাই কিন্তু কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। আর এইদিকে শিবম নিয়ে এসেছিল ঈশাদির জন্য কিছু ফুল, তার ভিতরে নাকি ছিল পচা ফুল। এখন ওই বা কি করবে, দোকানদার ওকে পুরো ঠকিয়ে দিয়েছে। তারপরেই কিন্তু নিয়ে চলে এসেছিল কেক, আর সেই কেক নিয়েই কিন্তু আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। এই পাশের লোকজন তো আমাদের দিকে হা করে তাকিয়েছিল যে এরা কোন গ্রহ থেকে এসেছে, কোনোদিন কি খেতে পায় না। না গো, এইসব কাড়াকাড়ি করে খাওয়ার মজাটাই আলাদা। এইদিকে আবারও কিন্তু ঈশাদির চকলেট নিয়ে এরা টানাটানি শুরু করে দিয়েছে। আর পাড়ার কুটনি কাকিমাদের মতো আমরা কিন্তু এবার গিফট খুলে দেখতে শুরু করে দিয়েছি। তারপর কিন্তু সেইখান থেকে আমরা গিয়েছিলাম একটু বাজারে। এসে দেখি এরা কিন্তু আমাদের না ডেকেই খেতে শুরু করে দিয়েছে। বলছে তোরা আসলে যদি আমাদের ভাগে কম পড়ে যায়। এই খাবার সহ্য হবে না, সহ্য হবে না। এইদিকে তিতলিদি তো খাওয়া শেষ করে আর উঠতেই পারছে না। তারপরে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে হাত ধুতে যেয়ে দেখি রিঙ্কিকে রান্নাঘরেই কে আটকে রেখেছে। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বাড়িতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।